প্রভাত সময়ে এসেছে রঙে নামাজে, ওরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে এসেছে রঙে নামাজে, গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে এসেছে রঙে নামাজে, গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে এসেছে রঙে নামাজে, গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। জাগনি গো সচি মাতা গো হুরালো প্রেম দাতা, জাগনি গো সচি মাতা গো হুরালো প্রেম দাতা। ঘরে ঘরে হরির নাম বিলায় রে, ঘরে ঘরে হরির নাম বিলায় রে। প্রভাত সময়ে সচি রঙে নামাজে, গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। জাগনি গো সচি মাতা গো হুরালো প্রেম দাতা, জাগনি গো সচি মাতা গো হুরালো প্রেম দাতা। ঘরে ঘরে হরির নাম বিলায় রে, গোরা ঘরে ঘরে হরির নাম বিলায় রে। একে গোরের নবীন বেশ, মনে আছে চুরিকেশ, সোনা রঙ্গ ধুলাতে লুটায় রে। গোরার সোনা রঙ্গ ধুলাতে লুটায় রে। প্রভাত সময়ে এসেছে রঙে নামাজে, গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। গোরা কখন হাসে কখন কান্দে, দুই নয়নে বাড়ি জরে। গোরা কখন হাসে কখন কান্দে, দুই নয়নে বাড়ি জরে। মুখে শুধু রাধা রাধা গায় রে। গোরা মুখে শুধু রাধা রাধা গায় রে। প্রভাত সময়ে মধু ফুল, ঠিক আছে, চাঁদ নাচিয়া বেড়ায়। আর এটা হচ্ছে কলাপতি ফুল, আর এটা হচ্ছে আর ওইটা হচ্ছে গোরা কখন হাসে কখন কান্দে, দুই নয়নে বাড়ি জরে। গোরা কখন হাসে কখন কান্দে, দুই নয়নে বাড়ি জরে। মুখে শুধু রাধা রাধা গায় রে, মুখে শুধু রাধা। মামনি পূজার করে বসে গেছে পূজা দিতে। আমি মাত্রই হাঁটে আসলাম। আজকে আসার সময় একটা কোরাল মাছ নিয়ে আসছি। কোরাল মাছ এটা 1 কেজি থেকে অনেকটা বেশি। এই যে এখনো ইয়ে দিতেছে, হামি দিতেছে, দেখুন, দেখলেন তো। তারপরে আজকে তো শুক্রবার, চিকেন হবে, চিকেনও নিয়ে আসছে। তারপরে মামনি সব কিছু রেডি করে রেখে গেল। ওই যে 1 গ্লাস ঠান্ডা জল, মশলার চা, একটা রসুন, এগুলো খেয়ে নিই। এই যে 1 কাপ চা খাচ্ছি। এই তো বন্ধুরা, সকালবেলা চাটা খেয়ে চলে আসলাম রান্না করে। রান্নাটা শুরু করে দিব। সেটা কিভাবে হবে, কি রান্না হবে সেটা দেখবেন না তো। রান্না করার জন্য এই যে এখানে দেখুন ধনিয়া পাতা আছে, তারপরে পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, আর এখানে আছে মসুরের ডাল, এখানে আছে চিকেনটা দেখাই, তুলিয়ে নিয়ে দেখাই। চিকেনটা একদিকে থাকুক, প্রথমে আমি মসুর ডালটা রান্না করি। এবার তো আমার বন্ধুরা বলবেন যে আপনি তো কোনোদিন মসুর ডাল রান্না দেখান না, আজকে কেন দেখাচ্ছেন? দেখাচ্ছি, কারণ আছে বন্ধুরা। কাজ করতে করতে মামুনির সাথে যদি একটু দুষ্টামি না করি তাহলে কি চলে? এর জন্য একটু বলি বন্ধুরা, সবসময় মজার সাথে রান্না করুন, মজার সাথে রান্না করুন, তাহলে রান্নাটা খুব সুন্দর হবে, খেতেও ভালো হবে, আর আপনারও ক্লান্তি আসবে না। বুঝছেন? মজার ছলে রান্না করুন।
আচ্ছা বন্ধুরা, মজার ফলে রান্না করতে করতে তো আমি সব কিছু দিয়ে দিলাম, আপনাদেরকে কিছুই দেখালাম না। এই যে শুকনো লঙ্কা, তেজপাতা, ধনিয়া পাতা, কাঁচা পেঁয়াজ আর রসুন মনে দিই নেই না, রসুন একটু দিই। এই তো রসুনটাও দিয়ে দিলাম, না দেখলে দেখি নেন। এই যে এটা ভাজা ভাজা করে নিই। বাইরে এবার এটা যদি ভর্তা করে খাওয়া যেত না তাহলে দারুণ লাগবে, বুঝছেন? তো আমি এটা তো আজকে আর ভর্তা করে খাইলাম না, আরেকদিন না হয় একটু ভর্তা করে খাবো। এবার দিয়ে দিলে মসুর ডালটা। বন্ধুরা চিন্তা করতেছেন যে আজকে শুক্রবার দিন আমি মাছ মাংস না দেখে মসুর ডাল কেনে দেখাই। বন্ধুরা বন্ধের দিন গরম গরম ভাতের সাথে এরকম একটা ডাল মেখে খাবেন, দারুণ লাগবে খেতে। দিয়ে দিব স্বাদ অনুযায়ী নুনটা, আর দিয়ে দিব হলুদটা। লঙ্কার প্রয়োজন নাই, তারপরে সামান্য একটু করে দিলাম। এবার আসুন তো চিনিটা দিয়ে নিই। এবার দেখলেন তো চিনি কতক্ষণে দিলাম। এবার আরো ভালো করে একটু নেড়ে ছেড়ে নিই। ওই যে জলটা বলক চলে আসছে, জলটা এমনি এমনি ফেলে দিব কেন, মসুর ডালে ছেড়ে দিই। এবার দেখলেন তো ধনিয়া পাতা কি পোড়া গেল? পোড়া গেল না, সুন্দর একটা গ্রান বেরোলো। এবার প্রথমে মাংসের মশলাটা একটু ব্লেন্ড করে নিয়ে আসি। এদিকে তো ডালটা হইতেছে, ডালটা হইতে থাকুক। এবারে ওইদিকে চলে আসুন। তারপর দেখুন মামনি কালকে এখানে ওই যে আলু ভাজি করছে, তো আলু ভাজির ইয়েতে আমি মশলাটা ছেড়ে দিলাম, বুঝলেন? এটা এভাবে কষানো হতে থাকুক, ততক্ষণে আমি মাংসটা ধুয়ে নিয়ে আসি। তারপরে বন্ধুরা এবার আমি এদিকে কি দিই, নুন দিই। এই যে স্বাদ অনুযায়ী নুনটা, হলুদটা সামান্য একটু হলুদ দিলাম, লঙ্কাটাও সামান্য করে দিলাম, কারণ মাংসের ভিতরে একটু মেখে দিব আর কি। এদিকে মাংসটা কষানো হচ্ছে, এদিকে ডালটাও হয়ে আসছে, আর এদিকে মাংসের রোয়াটা শেষ হয়ে গেছে। এবার মাংসের মশলাটা মেখে নেব। এই তো বন্ধুরা প্রথমে মাংসটার ভিতরে আমি তেলটা দিয়ে দিচ্ছি, বুঝছেন? তেলটা দিয়ে ওই আগের দিনের মতো আর কি একটু ভালো করে মেখে রাখলে খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে, আর খেতেও অসাধারণ লাগে। চিনি দিতে গিয়ে নুন দিই না, চিনি দিই সেটাই চিন্তা করতেছি আর কি। নুনটা দিয়ে দিলাম, নুনটা মনে ওইখানে একটু দিয়ে দিছি, হলুদটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব লঙ্কাটা। লঙ্কা কিন্তু আমি ওইখানে বেশি দিই নেই, তাই এখানে একটু লঙ্কাটা দিয়ে দিলাম। আর তেজপাতা দেওয়ার দরকার নেই, ওইখানে তো তেজপাতা আছে। তো ভালো করে মেখে নিই, তারপর দেখাই। মাংস মাখানোতে কিন্তু আমি রসুন, পেঁয়াজ আর নুন, হলুদ, লঙ্কা দিয়ে আমি মাংসটা মেখেছি, আর সাথে একটু তেল দিয়ে দিয়েছি, এছাড়া আর কিছুই দিইনি। আর মশলার ভিতরে তো সব কিছুই আছে, এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এদিকে ডালটাতে একটু ওই যে গুঁটুনিটা দিয়ে একটু না গুটে দিলে গুঁটুনিটা রাগ করবে না, ওই জন্য একটু গুটে দিচ্ছি আর কি। রান্না করে আসলে এদিকে আওয়াজ ওইদিকে আওয়াজ, বুঝছেন? তো কোন কোন দিকে দেখ বলুন তো। ডালটা হয়ে গেছে, এবার ডালটা নামিয়ে নিই, নামিয়ে তারপরে মাংসটা এদিকে নিয়ে আসি। এই তো রান্না হয়ে গেল সাদা ঘন ডাল, গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। এবার এদিকে ফিরুন। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, বুঝছেন? তেলও বের হয়ে গেছে। এখন আমি কি করবো, এই যে চিকেন যা আছে আর কি সব একসাথে ঢেলে দিলাম। ঢেলে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রাখবো, বুঝছেন? চিকেনটা অতিরিক্ত বেশি আছে, এর তুলনায় একটু বেশি হয়ে গেছে আর কি। ভালো করে একবারে ইয়ে করে দিই, নেড়ে দিই আর কি। ঘেটে ঘুটে বললে তো আপনারা আবার রাগ করবেন না। এবার বন্ধুরা ঢাকা দিয়ে রেখে এবার আমি খেতে যাই, সকালবেলা জল খাবার আর কি। এবার বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম। এবার মাংসটার দিকে লক্ষ্য দেবো। মাংসটা একটু ভালো করে না করলে শুক্রবার দিন ভালো লাগবে না, তাই না? মাংসটাকে একটু ভালো করে, চুলের আঁচটা কিন্তু বাড়িয়ে দিচ্ছি। দাদুভাই খেলতেছে, বুঝছেন? আওয়াজটা দাদুভাই খেলতেছে, তার জন্য আসতেছে, আপনারা কিছু মনে করবেন না। দাদুভাই খেলার সময় এরকম আওয়াজ করে আর কি। চিকেনটা কষানো হয়ে গেছে বন্ধুরা, আর নিচে একটা পোড়া পোড়া ভাব চলে আসছে, সেটা কিন্তু আমি নিজে ইচ্ছে করে করতেছি। আর একটু পোড়া পোড়া ভাব করবো, ভাব করে তারপরে আমি মশলার জলটা দিব। মশলার জল বলতে দারচিনি এলাচি, তাই আমি জলে গুলে নিয়েছি, বুঝছেন? তো এটাকে আমি ওই চিকেনের ভিতরে দিয়ে দিব, আর একটু পোড়া হোক তারপরে। এবার দেখলেন তো কালারটা কত সুন্দর হয়েছে। এবার ভালোভাবে
নেড়ে ছেড়ে তারপর আমি চিকেনটা রান্না করি। এই যে দেখুন নিচে একটু পোড়া পোড়া ভাব হয়ে গেছে। এখন আমি একটু বলক আসলে কিন্তু এটা উঠে যাবে, আর কালারটাও ভীষণ সুন্দর হবে, গ্রানটাও বেশ ভালো আসবে। এবার আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো, কিছুক্ষণ পরে নামিয়ে নেব। এর ফাঁকে বন্ধুরা চুলাটা একটু মুছে নিচ্ছি। চুলাটা নোংরা থাকলে না ভালো লাগে না, বুঝছেন? আপনাদেরকে আমি সবসময় বলি কথাটা, আপনারা আমার কথাটা শুনেন কিনা জানি না, তবে এভাবে করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর মনের একটা শান্তি আছে না, চুলা পরিষ্কার তো মনের শান্তি আসবে। এবার চিকেনটা ঢেলে নিব। মাংসটা তো নামিয়ে নিলাম। এবার দেখুন তো কালারটা কত সুন্দর আসছে, আর এটার সাথে সাথে আমার রান্নাও শেষ হয়ে গেছে। এবার দেখাই, ওইদিকে আছে ঘন ডালটা, আর ডালের সাথে খাওয়ার জন্য এদিকে ফিরুন। এই যে চাপিলা মাছ, চাপিলা মাছগুলো ভাজি করবে, মামুনি করবে সেটা। এই যে চাপিলা মাছগুলো আছে না, চাপিলা মাছগুলো ভাজি করবে, মামুনি করবে। আর ঘন ডালের সাথে যদি চাপিলা মাছ ভাজি হয় না, দারুণ একটা খাওয়া হয়ে যাবে বন্ধুরা। তো এই বলে আজকে আমি ভিডিওটা শেষ করতেছি বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা। এ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব। নমস্কার।